আসসালামু আলাইকুম গাইস। ঈদের ছুটিকে আরও আনন্দময় করার জন্য আমরা চলে আসলাম কুয়াকাটা। আমার সাথে ছিল আমার আপুরা এবং আমার আপুর ছেলেমেয়েরা। তো আমরা সকালেই চলে যাই বিচে। যেয়ে আমরা অনেক মজা করি, অনেকক্ষণ খেলাধুলা করি, দৌড়াদৌড়ি করি। এভাবে অনেক টাইম পার করার পর হচ্ছে আমাদের মনে হয় যে এখন আমাদের হোটেলে যে রেস্ট নেওয়া উচিত। তো আমরা হচ্ছে সূর্য ওঠার আগেই হোটেলে চলে যাই রেস্ট নেওয়ার জন্য। তারপরে হচ্ছে অনেক টাইম ঘুমায়া দুপুরের দিকে উঠে তারপরে হচ্ছে দোকান থেকে একটা ক্যাপ কিনে নেই, কারণ বাইরে অনেক রোদ, বিচে আরও বেশি রোদ, এর জন্য একটা আমরা টুপি কিনে নিই। তারপর হচ্ছে আমরা খাবার খেয়ে মেইন ড্রাইভের জন্য বের হয়ে যাই। তো মেইন ড্রাইভে বের হওয়ার পথে রাস্তাঘাট তো কেমন সেটা আপনারা জানেনই, যারা গেছে তারাও জানে, কারণ কুয়াকাটার রাস্তাঘাট একদমই ভালো না, যার জন্য আমাদের মাঝেই অটো থেকে নেমে তারপরে হচ্ছে কিছুক্ষণ হেঁটে তারপরে আবার অটোতে উঠতে হয়। কিন্তু অটো থেকে কুয়াকাটার বিচের যে ভিউ এবং ডান পাশের যে রাস্তার ভিউ, এটা সত্যি অসাধারণ, যারা গেছে তারাই বুঝতে পারবে। তো আমরা যেতে যেতে সৌন্দর্যটা উপভোগ করি। তারপরে হচ্ছে দেখি পথে পড়েছে জ্যাম। তো আমরা ওইখানে গাড়ি থামিয়ে আবারও নেমে কিছুক্ষণ হেঁটে তারপরে হচ্ছে আমরা এখন কি নিচে নামবো। আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর আমাদের সামনে আসে এই সুন্দর সুন্দর দোকানগুলো, আর এই দোকানে সুন্দর সুন্দর মালাগুলো। কুয়াকাটা গেলে আমরা বাঙালিরা সর্বপ্রথম যে জিনিসটা কেনাকাটা করি তা হচ্ছে শুটকি মাছ, কারণ বাঙালির খাবারের মধ্যে শুটকি একটা ঐতিহ্যবাহী খাবার। তো আমরাও শুটকি মাছ কেনার জন্য শুটকির দোকানে চলে গেলাম। তো এখানে ছিল বাইম মাছ, তারপরে হচ্ছে অনেক ধরনের শুটকি। তার থেকে আমরা লোটে শুটকি কিনে নেই বাসায়, আর হচ্ছে চিংড়ির শুটকি কেনার শেষে আমরা হচ্ছে লেবুবন অর্থাৎ ঝাউবন লেবুবনের দিকে রওনা দেই। তো আমাদের জন্য হচ্ছে অটো ওইখানে অপেক্ষা করতেছে, কিন্তু আমরা এখানে অনেক লেট করে ফেলছি, যার জন্য অটোওয়ালা অনেক ডাকাডাকি করছে, কিন্তু তাও আবার আমাদের চোখে পড়ে ব্যাগ। তারপর হচ্ছে আমরা অটোতে করে সমুদ্রের পাশে দিয়ে লেবুবনে চলে যাই। লেবুবনের সৌন্দর্যটা সত্যি উপভোগ করার মতন, আপনারাই দেখুন। ও মাই গড, এখানে আসলে সত্যি মন ভালো হয়ে যায়। সত্যি অসাধারণ একটা জায়গা, কিন্তু হচ্ছে এত বাতাস ছিল, মনেই হয় না যে এত সূর্য বাতাসের জন্য জায়গাটা আমার অনেক ভালো লেগেছে। কিন্তু এখানে আমার বাসা হলে বেশি ভালো হতো। এখানে আমরা আমাদের অনেকটা সময় স্পেন্ড করি, কারণ জায়গাটা আমার পার্সোনালি অনেক ভালো লাগে, যার কারণে আমি এখান থেকে অনেক ফটোশ্যুট করি। আর এখানে এত বাতাস ছিল, যার জন্য আমার বেশি ভালো লেগেছে। তার মধ্যে হচ্ছে একটা কষ্টের বিষয় হচ্ছে আমরা ঝিনুক খুঁজেছি অনেক টাইম, কিন্তু আমরা কোনো ঝিনুক খুঁজে পাইনি। প্লাস হচ্ছে আমরা অনেক টাইম তো আমরা কোনো লাল কাঁকড়ারও দেখা পাইনি। জানি না এটা আমার ব্যাড লাক না গুড লাক, কিন্তু আমার অনেক ইচ্ছা ছিল একটা লাল কাঁকড়া ধরার, কিন্তু কোনো মতেই তা পারিনি। তো আমাদের জুইও অনেক টাইম চেষ্টা করি। তো আমরা কিছু দূর আগালাম, তারপরে আমাদের সামনে বাজলো এই ছোটো ছোটো দোলনাগুলা, যেগুলো দেখে আমাদের বাচ্চারা খুব খুশি। ওরা ছুটে দোলনায় উঠছে, দোলনার সাথে ফটোশ্যুট করছে। তারপর হচ্ছে আমাদের সাইব, ও তো ছোটো সব থেকে, তো ওই হচ্ছে দোলনা এত পছন্দ করে, আমাদের বাড়িতে অনেক দোলনা ও করে রেখেছে। তারপর আমরা চলে গেলাম হচ্ছে আমাদের লাস্ট স্পট, যেখানে এসে আমার মনটা খুবই খারাপ হয়ে গেছে, কেননা আমাদের একদিনের ট্যুর ছিল। তো এখন সন্ধ্যা হয়ে এসেছে, আমাদের এখন বাড়ি ফেরার পালা। সূর্য অস্ত দেখে আমরা চলে যাব আমাদের বাড়িতে, মানে আমাদের বাড়ি হচ্ছে মাদারীপুর, এখানে চলে আসব। তো হচ্ছে আমরা এখন যাচ্ছি ঝাউবনে যেয়ে কিছু ফটোশ্যুট করে তারপরে চলে আসব। আপনারা যারা নতুন কুয়াকাটা যাবেন তারা কখনও ঝাউবনের মধ্যে ঢুকবেন না, কেননা ঝাউবনের মধ্যে হচ্ছে চুরি ছিনতাই এগুলো বেশি হয়, যার জন্য ঝাউবনকে অ্যাভয়েড করা আপনাদের জন্য ভালো। তো আমরা ঝাউবনে যেয়ে কিছু ফটোশ্যুট করে তারপরে হচ্ছে চলে আসলাম সূর্য অস্ত দেখার জন্য।
আপনারা আমাদের পেজটাকে